আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। একটি ওয়েবসাইটের জন্য রেসপন্সিভ মেনু এবং হেডার খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে একটি সহজ এবং রেসপন্সিভ মেনু বানানো যায় সেই বিষয়টি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো চলুন শুরু করি। এখানে দেখেন আমার একটি ওয়ার্ডপ্রেস সাইট এবং এটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। আর এই সাইটে আমি দুটি প্লাগইন অলরেডি ইনস্টল করে নিয়েছি, সেটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার এবং এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। এটা যদি আপনারা সার্চ দিয়ে খুঁজে পেতে চান সেক্ষেত্রে আপনারা এলিমেন্টরে আসবেন এবং এটাকে সার্চ করবেন। সেটা হচ্ছে এই যে এটা। আর আরেকটা হচ্ছে হেডার হেডার ফুটার লিখে সার্চ করলেই চলে আসবে এটা, হেডার ফুটার। দেখেন চলে আসছে এটা। তো এই দুইটি প্লাগইন আমাদের এখানে আমি ইনস্টল করে নিয়েছি। আর আর যেটা লাগবে সেটা হচ্ছে আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। থিমে গিয়ে আমি আরেকটি থিম ইনস্টল করব, সেটা হচ্ছে খুব পপুলার একটি থিম, হ্যালো এলিমেন্টর। এটাকে আমি ইনস্টল করব। দেন অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পর আমি পেজের এখানে আসব। পেজ থেকে আমি এখানে যেই ডিফল্ট পেজগুলো ছিল এগুলোকে আমি এখান থেকে মুভ করে ডিলিট করে দিব। তারপর হচ্ছে আমি কিছু নতুন পেজ ক্রিয়েট করব। যেমন প্রথমটা হচ্ছে হোম, পাবলিশ করে দিলাম। তারপর হচ্ছে প্রজেক্ট, PRO JE সিটি প্রজেক্টস, পাবলিশ। এরপর হচ্ছে সার্ভিসেস, অ্যাড নিউ, অ্যাবাউট মি, পাবলিশ। আর এটা হচ্ছে কন্ট্যাক্ট মি, পাবলিশ। ওকে। এরপর আমি ব্যাকে চলে আসব। আসার পর আমি এখানে মেনু ক্রিয়েট করব। দেখেন এখানে কিন্তু আমার মেনু নাই, হ্যাঁ, ব্ল্যাঙ্ক। মেনু ক্রিয়েট করার জন্য আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনু থেকে আমরা প্রথমে এখানে মেনুর নাম দেব, সেটা হচ্ছে মেন মেনু। এবং এটাকে আমরা কোথায় দেখাতে চাই? হেডারে টিক দেবো। এরপর হচ্ছে ক্রিয়েট নিউ। আচ্ছা, এরপর আমরা ভিউ এখানে আসার পর ওই যে আমরা পেজ ক্রিয়েট করেছিলাম না, ওইগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এগুলোকে আমরা সিলেক্ট অল করব, দেন অ্যাড টু নিউ। আসার পর এই যে কাস্টম লিঙ্ক, এটাকে আমরা নিয়োগ করে আমাদের যে তৈরি করা হোম এটাকে আমরা সবার উপরে রাখবো। তারপর প্রজেক্ট, তারপর প্রজেক্ট, সার্ভিসেস, অ্যাবাউট মি, কন্ট্যাক্ট মি। ওকে, দেন সেভ চেঞ্জেস। এখন দেখি আমাদের মেনু এখানে আসছে কিনা। দেখেন মেনু কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। আচ্ছা, এরপর আমরা সেটিংয়ের এখান থেকে আমরা যদি কিছু বলে দিই, যেমন আমার এটা সাইট আইকনের জন্য আমি সাইট আইকন রাখবো হচ্ছে এই যে এই ইমেজটা, এটাকে সাইট আইকন হিসেবে রাখলাম যাতে এটা ওয়েবসাইটের ফেভ আইকন হিসেবে কাজ করে। আচ্ছা, তারপর আমরা রিডিংয়ে যাব। রিডিং থেকে
এই স্ট্যাটিক পেজ এখান থেকে আমরা বলে দিব যে আমাদের মেইন ফ্রন্ট পেজ হবে হোম পেজ এবং এটাকে সেভ চেঞ্জেস। ওকে, এতটুকু গেল। এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে এলিমেন্টরের অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, সেকেন্ড যে প্লাগইনটা আমাদের, হ্যাঁ ওইটাতে। এখানে আসার পর আমরা যাব অ্যাড নিউ থেকে এগুলো এক্সপার্ট, মাইসেলফ, নেক্সট পার্টটা স্কিপ করে দেব। এবার হচ্ছে আমার এটার নাম হচ্ছে হেডার, আমি তো হেডার তৈরি করতেছি তাই না, হেডার, এবং এটা নাম হচ্ছে হেডার। এটা আমি দেখাতে চাচ্ছি হলো এন্টায়ার ওয়েবসাইট, মানে পুরো ওয়েবসাইট জুড়ে। তারপর এটার ইউজারল হবে অল। তারপর এই যে টেমপ্লেট, এই টেমপ্লেট ডিফল্ট টেমপ্লেটকে আমি করে দেব এলিমেন্টের ফুল উইথ, দেন পাবলিশ করার পর আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর আমরা এটাকে একটু লোড দিব। আচ্ছা, দেখেন মেনু কিন্তু আমাদের এখান থেকে ব্ল্যাঙ্ক, এখন কিন্তু চলে গেছে, আর একটু আগে কিন্তু শো করতেছিল তাই না। আচ্ছা, তো এখন আমরা প্রথমে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আবার সেই এলিমেন্টর অ্যান্ড হেডার বিল্ডার। এখানে দেখেন আমরা ওই যে হেডারটা তৈরি করেছিলাম একটু আগে, সেটা এখানে শো করতেছে। এটাকে আমরা এডিট করব। এডিট করার পর এই যে এডিট উইথ এলিমেন্টর, আমরা এডিট উইথ এলিমেন্টর দেব। স্কিপ, এটা কিন্তু এখনো ব্ল্যাঙ্ক, হ্যাঁ। ওকে, তো প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, ফ্লেক্স বক্স থেকে আমরা এই যে এই বক্সটা নেব, নেওয়ার পর এরকম হলো। এরপর আমরা এখানে দিব হচ্ছে সাইট লোগো, সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। তারপর এখানে দিব হচ্ছে আমরা ন্যাপ মেনু, এই যে ন্যাপ মেনু। আর এই ন্যাপ মেনুটা কোথা থেকে আসছে দেখেন, এখানে লেখা আছে HFB। আমরা যদি জুম করে দেখাই, HFB এটা মানে হচ্ছে হেডার ফুটার বিল্ডার। আমরা যে হেডার ফুটার বিল্ডার এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করেছি সেটার উইজেট হচ্ছে এটা। ওকে, তো আমরা এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। আচ্ছা, এরপর আমরা এখানে একটা বাটন রাখবো। বাটনটা হচ্ছে বাটন নিয়ে আসলাম। আচ্ছা, আর এখানে দেখেন আমার লোগোটাকে এখান থেকে আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথমে আসবো হচ্ছে কাস্টম ইমেজ, দেন এখান থেকে আমি আমার এই ইমেজটাকে ধরে দেবো এখান থেকে সিলেক্ট, এবং এটাকে আমরা সাইজ দিয়ে দিব, সেটা হচ্ছে এই যে ইমেজ রেজলিউশন, এখান থেকে আমরা যাব হচ্ছে কাস্টম থেকে এটা বলে দেব 70/70, দেন অ্যাপ্লাই। ওকে, এরপর আমরা এই মেনুটাকে এটাকে আমরা এখান থেকে সেন্টার করব, সেন্টার থেকে সেন্টার। আর ইমেজটাকে আমরা করে দেব হচ্ছে প্রথমে সেন্টারই আছে এবং এটাকে করে দেবো স্টার্ট। ওকে, এরপর বাটনের এখান থেকে আমরা করে দেবো সেন্টার এবং এটা করে দেবো সেন্টার। এরকম হলো। আমরা যদি এখন পাবলিশ করি এবং এটাকে রিফ্রেশ করি, এরকম হলো। এখানে কিন্তু আমরা ডিজাইন করিনি তাই না। আচ্ছা, তো এখন যদি এটা আমরা ডিজাইন করতে চাই, আমরা প্রথমে ফুল হেডারটাকে একটা কালার দেব। তো কালার দেওয়ার আগে আমরা মেনু যে টেক্সটগুলো আছে এগুলোকে একটা কালার দেব। আমরা একটা কালার কপি করে নিয়ে আসি, সেটা হচ্ছে কোডিং থেকে আমরা আমাদের সাইট আছে ফ্ল্যাট ইউআই কালার্স থেকে আমরা একটা কালার কপি করব, সেটা হচ্ছে এই যে এটা ওয়াটারমেলন। কপি করার পর আমরা এটাকে ধরে স্টাইলে আসব। স্টাইলে আসার পর এটার একটা কালার দিব হচ্ছে, যেটা নর্মাল অবস্থায় থাকবে হচ্ছে হোয়াইট কালার, এবং
যখন এটাকে হোভার করা হবে তখন এটা কালারটা হবে হচ্ছে এই যে কালারটা আমরা কপি করে নিয়ে আসছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং এটাকে প্লাস আইকন দিয়ে সেভ করে নিলাম, যাতে হোভার করলে কালারটা এরকম হয়। ওকে, এরপর হচ্ছে আমরা পুরো হেডারটাকে একটা কালার দেব, সেটা এই যে এখান থেকে ধরে স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডের এখানে এসে আমরা বলে দেব হচ্ছে 23 এই কালারটাকে রাখবো, দেন পাবলিশ। আচ্ছা, প্রতিবার পাবলিশ করতেছি কেন? কারণ আমরা তো প্রতিবার ডিজাইন চেঞ্জ করতেছি, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, দেখেন এরকম হলো। ওকে, দেন আমরা বাটনটাকে ধরবো, বাটনের এখান থেকে এটাকে বলে দেব হচ্ছে হায়ার মি, দেন এখানে একটা আইকন দিব, আইকনটা হচ্ছে বেল আইকন, বেল ইনসার্ট, এরকম হলো। আমরা বাটনের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব, সেটা হচ্ছে এই যে এই কালারটা, এরকম হলো। বাটনের আমরা বর্ডার ডিটেইলস দিব 4, পাবলিশ, তাহলে দেখতে এরকম হলো। ওকে, আচ্ছা, হুম, এরপর হচ্ছে আমরা এই যে এই সাইট লোগোর এটার গ্যাপটাকে আমরা ভেঙে দেব বা জিরো করে দেব, এবং এটা অ্যাডভান্স থেকে এসে এটার মার্জিনটাকে আমরা ব্রোকেন করে দেব। এরপর হচ্ছে সেম এটারও গ্যাপটাকে জিরো, মার্জিনকে ব্রোকেন, ব্রোকেন। সেম বাটনের এই সেকশনটাকেও আমরা গ্যাপটাকে ভেঙে দেব, দেন অ্যাডভান্সে এসে ব্রোকেন, ব্রোকেন, দেন পাবলিশ। ওকে, এখন যদি আমরা এটাকে ট্যাবলেট মোডে যাই, দেখতে এরকম লাগতেছে, মোবাইল ভিউতে যাই এরকম লাগতেছে। আচ্ছা, ট্যাবলেট ভিউ থেকে আমরা এটাকে যদি ডিজাইন করি, তো আমরা আমরা এই যে এই ড্রপ ডাউন যে টগল বাটনটা আছে, এটাকে আমরা ডিজাইন করব, এটাকে একটা কালার দেব, সেটা হচ্ছে স্টাইলে আসবো, স্টাইল থেকে এই যে মেনু ট্রিগার অ্যান্ড ক্লোজ আইকন, এটা হচ্ছে মেনু ট্রিগার অ্যান্ড ক্লোজ আইকন। হ্যাঁ, এটাকে আমরা কালার দেব হচ্ছে আমাদের যে ওই কালারটা এটা, এবং এটা ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে হোয়াইট, তাও দেখতে এরকম হলো। এবং এটার বর্ডার ডিটেল দেব হচ্ছে 4, দেন পাবলিশ, এখন দেখতে এরকম। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে এটা তো করেই নিলাম, তাই না? আমরা এরপর হচ্ছে মেনু থেকে এটার হরাইজন্টাল প্যাডিং করে দেব হচ্ছে 15, ভার্টিক্যাল প্যাডিং করে দেব 15। এরপর হচ্ছে ড্রপ ডাউনে আসবো, ড্রপ ডাউনে আসার পর আমরা ড্রপ ডাউন উইথ করে দেব 220। এরপর হচ্ছে ভার্টিক্যাল প্যাডিং করে দেব হচ্ছে 15। আচ্ছা, পাবলিশ করে দেখি এরকম হলো। দেন এই যে এটার জন্য আমরা ডিস্টেন্স যেটা আছে এটাকে যদি আমরা একটু ডাউন করে দিই, ডিস্টেন্স। আচ্ছা, আগে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ড্রপ ডাউন করার পর যখন এটা ব্যাকগ্রাউন্ড কালার টিপ হচ্ছে আমি এই কালারটা, দেখেন এরকম হলো। এবং যখন এটাকে হোভার করবে, এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, দেখেন এরকম হলো। এবং টেক্সট কালার হবে হচ্ছে হলো এটা, না এটা না দিয়ে আমরা যদি হোয়াইট দিই, এরকম হলো। এবং নর্মাল কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা আমরা দিই,
হুম, এখন ঠিক আছে। এবং দেখেন এখানে একটা গ্যাপ, হ্যাঁ, এই গ্যাপটাকে যদি আমরা ফিল আপ করতে চাই, আমরা এই যে ডিস্টেন্সটাকে আমরা কমিয়ে দিয়ে একটু উপরে উঠিয়ে দিব, দেন পাবলিশ। তো রিফ্রেশ, এটিকে যদি রিফ্রেশ করি, দেখেন দেখতে এরকম, হ্যাঁ। ওকে, এটা ট্যাবলেটে এরকম দেখা যাবে। এবং মোবাইল ভিডিও যদি আমরা করি, সেটা হচ্ছে মোবাইল ভিডিও আমরা বাটনটাকে রাখবো না, এটাকে হাইড করে দেব। তো এটাকে হাইড করার জন্য আমরা এই এই সেকশনটাকে ধরবো, অ্যাডভান্সে আসবো, আসার পর রেসপন্সিভে আসার পর আমরা হাইড অন মোবাইল পোর্ট্রেট এটাকে অন করে দিব, তাহলে এটা মোবাইল দিয়ে ভিউতে দেখাবে না। আর এই যে এই টগল বাটন বা মেনু বারটাকে, এটাকে আমরা চাচ্ছি ইমেজের পাশাপাশি রাখতে। তো এটা করার জন্য আমরা ইমেজের বা আমাদের লোগোর, এটার লোগোর সেকশনটার উইথকে আমরা করে দেবো হচ্ছে 70, আর এটার উইথ করে দেবো হচ্ছে আমরা 30, এরকম হলো। আর এই যে, আচ্ছা পাবলিশ করি, ট্যাবলেট মোডে আসি, এবং এটাকে আমরা আগে রেসপন্সিভ থেকে না, এখান থেকে এটাকে আমরা যদি উইথ, আচ্ছা রিফ্রেশ করে দেখি, হুম, এটাকে, আচ্ছা এটাকে আমরা রেসপন্সিভ থেকে আগে এটাকে শো করি, হ্যাঁ। দেন রেসপন্সিভ থেকে এটাকে আগে হাইট থেকে শো করি, দেন পাবলিশ। এরপর যাবে হচ্ছে মোবাইলে, মোবাইলে আসার পর এটাকে আমরা একটা উইথ দিব, উইথ দিব হচ্ছে এটা আমরা ধরেন 20 দিলাম, অথবা 10, 20, না, আমরা এটার একটা উইথ আগে দিয়ে নিই। এটার উইথটা হচ্ছিল 30, 50 দিয়ে, এটা উইথ হচ্ছে 50। আর এটার উইথ যদি আমরা দিই 15 অথবা 20, না 60। আচ্ছা যাই হোক, এটাকে আমরা হাইডই করে রাখি। রেসপন্সিভ থেকে অ্যাডভান্স থেকে রেসপন্সিভ থেকে এটাকে হাইট, এটা হাইট থাকলো। আর এরকম দেখতে এরকম, হ্যাঁ। আচ্ছা, তো এই যে এই বাটন, এই টগল বাটনটাকে, এটাকে আমরা ধরবো, সেকশনটাকে ধরি, অ্যাডভান্সে আসবো, আসার পর আমরা এটার মার্জিন করে দেব হচ্ছে, আচ্ছা এটাকে আমরা আগে ব্রোকেন করে নিই, তো মার্জিন করে দেব হচ্ছে 130, 130। আচ্ছা এরকম হলো। 130 অথবা 230, না 130 অথবা 50 অথবা 160, আমরা 180, আচ্ছা 200 করে দিই, তাও না 220, হ্যাঁ। এবার যদি এটাকে পাবলিশ করি, এটাকে দেখতে এরকম লাগবে। দেন ট্যাবলেট মোডে এরকম, পিসি মোডে এরকম। দেন রিফ্রেশ করি, এটাকেও রিফ্রেশ করি, আচ্ছা। দেন এটাকে, লিঙ্কটাকে কপি করার পর আমরা যদি নিউ ইনকগনিটো মোডে যাই, দেন কপি অ্যান্ড এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করবো, দেখেন আমার এটা রেসপন্সিভ।
প্রজেক্টস, সার্ভিসেস, অ্যাবাউট মি অ্যান্ড কন্ট্যাক্ট। আমরা যদি এটাকে এভাবে দেখি, সেটা হচ্ছে প্যাড মোডে এরকম দেখেন, অথবা পিসি মোডে সেটা হচ্ছে এরকম। এখান থেকে একটু ইন্সপেক্ট করি, দেখেন এরকম। আর যদি মোবাইল দিয়ে আমরা দেখি, সেটা হচ্ছে ধরেন আইফোন 12 প্রো এরকম। ফোনে এটা এরকম রেসপন্সিভ, ট্যাবলেটে রিফ্রেশ, দেখেন আচ্ছা, মোবাইল রেসপন্সিভে এখানে একটু প্রবলেম দেখেন, এই যে গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপটাকে যদি আমরা ফ্রিজ করতে চাই, সেটা করা যাবে। সেটা হচ্ছে স্টাইলে আসবো, এই মেনু আসার পর আমরা ড্রপ ডাউনে আসবো, আসার পর এই যে ডিস্টেন্স, এটাকে আমরা কাস্টমাইজ করে দেব এরকম, না এটাকে এতটুকু রাখবো, দেন পাবলিশ, সেম হয়ে গেল। সো ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।